আমার নবী আপনার নবী মক্কা নগরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। এখন একটি ছোট্ট বালক আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে, লুকিয়ে লুকিয়ে শুনে। এখন কোরআন মাজিদের তেলাওয়াত শুনতে শুনতে আমার নবী পাকের প্রেমে পড়ে গেছে। শোনা মালিক আমার বালকটি ছোট্ট নাবালক বাচ্চাও আমার রাসূল পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে বড় ভালো লাগে। আব্বাজি আমার শোনা মালিক ওই ছেলেটা আমার রাসূল পাকের কাছে আর যেতে পারে না, অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কবিরাজ করে, কোনো রকম কোনো কাজ হয় না বাবা, কোনো রকম যখন কোনো কাজ হয় না। মা বলে বাবা কি হলো? বলে কিছুই তো বোঝা যায় না। কি হয়েছে বলো বাবা? বেটা কিছুই বলে না। কারণ কি? বেটা হলো ইহুদিদের আর আমার নবী হলো সারা জাহানে। নবী কি শুধু আমাদের? সবার জন্য নবী। জোরে বলে আব্বাজি আমার সোনা মানি। এখন ইহুদি ওই ছেলে তার মা বলতেছে বাবা কি হয়েছে একবার বলো। বেটা কিছুই বলে না, চুপচাপ থাকে। ডাক্তার কবিরাজ দেখায়, কোনো কাজ হয় না বাবা। এখন ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বাপ পরেশান হয়ে গেল, মা পরেশান হয়ে গেল। বাবা কি ব্যাপার? কি হলো তোর? কোনো ডাক্তার কবিরাজ খুঁজে খুঁজে রোগ পায় না বাবা। কি হয়েছে বলো, একবার বলো। বেটা কিছুই বলে না, কারণ জানে আমার নবীর দুশমন হলো আমার পিতা আমার মাতা। এই মক্কা নগরের মানুষ আমার নবীর দুশমন। আমি কেমন করে আমার মাসুকের কথা বলবো? আমি ছোট বালক, আমি আমার মাসুকের কথা কেমন করে বলবো? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি যে মন থেকে ভালোবেসে ফেলেছি, এই কথা আমি পিতাকে কেমন করে বলবো? আমার বাপ আমাকেই মেরে দেবে, না বলা যাবে না। বেটা এইভাবে থেকে যায় বাবা। তিন যায় যেতে যেতে বেটা জবান এমনকি আপনার খাওয়া দাওয়া উঠে গেছে, কিছু খায় না, কথা বলে না। জিজ্ঞাসা করে বাবা যদি কোনো শেষ ইচ্ছা থাকে, একটি মাত্র তুমি আমার পুত্র, তুমি চলে গেলে আমার কেউ নাই রে বাবা। একবার বলো না তোমার শেষ ইচ্ছাটা কি? মরার আগে যদি কোনো ইচ্ছা থাকে আমাকে বলো, আমি পিতা তোমার ইচ্ছা পূর্ণ করব। বেটা কথা শুনে বলে বাবা গো আমার একটা আশা যদি পূর্ণ করতে পারে। বাপ বলে বাবা বলো না কি তোমার আশা? ইসলামের ইতিহাস শোনেন বাবা, ইসলামের ইতিহাস শোনেন। শোনাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছোট্ট আশিক, আমার নবী পাকের ওই ছোট্ট পাগল কেমন পাগল ছিল রে বাবা। ওই ইহুদিদের ছেলে আপনার বলতেছে আব্বুজি আমার একটি মাত্র আপনার কাছে দাবি, কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। হয়তো আমি মারা যাব, তবে আমার আশা আপনি পূর্ণ করবেন। বাবা বলো যেমন করি হোক আমি পূর্ণ করব। আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম তোমার কাছে তোমার আশা পূর্ণ করব বাবা। ও বাবা যদি আপনি আমার আশা পূর্ণ করতে চান, তাহলে আমাকে একবারের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আমার কাছে এনে দেন। আমি মরার আগে একবার নবী দেখতে চাই। যুবকরা আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে ওই ছোট্ট বালকটি কথা যখন বলেছে, ইহুদি পাগলের মতো গর্জন করে উঠেছে, না 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 সম্ভবপর নয়। কেমন করে তুলে দেখাবো, কেমন করে তোকে নামিয়ে করব? মুহাম্মদকে আনতে পারবো না, কিন্তু ওয়াদা কবুল আনতেই হবে। বাপ নাকি একজনকে পাঠিয়ে দিয়েছেন, যাও মুহাম্মাদের কাছে সংবাদ দাও যে তার একটা ছোট্ট আশিক মরণপূর্ণ ভাব হাতে এখনই মারা যাবে। শেষবার একবারের জন্য নবীকে দেখতে চেয়েছেন। এই সংবাদটা যখন আমার নবী পাকের কাছে পৌঁছে গেছে, আমার দয়াল নবী উম্মতের পাগল নবী, দয়াল নবী উম্মতের পাক দরুদি নবী, হাবিবে পাক সাহেবে লাহলা নূরে মুদাসসাম নবী আমার সাহাবে রাসূলদের সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়ি হাজির দিয়েছেন। জোরে বলুন সুবহান। এমন নবী কি পাবে? মায়ার নবী আমার যখন পৌঁছিয়েছে,
ওই ছেলেটার আব্বা তার কানের কাছে গিয়ে বলছে, বাবা চোখ বন্ধ করে আছো, বাবা রে তোর মাসুক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে এসে গেছে। জোরে বলুন। ছোট যুবকেরা, নারায়ণপুরের জওয়ানেরা, যুবকেরা, বাচ্চারা শোনো, আমার নবী পাকের ওই ছোট আশিকটা যেন মরা দেহেতে জান ফিরে এলো, ক্ষমতা ফিরে এলো, চোখখানা চেয়ে দেখে বাবা সুবহানাল্লাহ থেকে ছুটে যাই আমার নবী পাকের কদমে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কদমে পড়ে গেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নবী গো আমি আপনার পাগল, আমি আপনারে ভালোবাসি, আপনার কোরআন মাজিদ তেলাওয়াত আমি লুকিয়ে লুকিয়ে শুনতাম গো নবী, আমি লুকিয়ে লুকিয়ে শুনতাম গো নবী, আমি আর যেতে পারি না, আমি আর চলতে পারি না, এখন আমার অবস্থা কি হবে? আমার দয়াল নবী বলেন, পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়া হয়ে গেল। ছোট্ট আশিক, নবী গো আমার এখন উপায় কি? আমার নবী পাক বলেন, ছোট্ট আশিক এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার গ্যারান্টি নিলাম। যুবকরা এখনো কি মন লাগে না যে নবী জান্নাতের গ্যারান্টি নিতে পারে? তিনি আমাদের নবী, আমাদের রাসূল, তিনি আমাদের নবী, তিনি মায়ার নবী, তিনি দয়ার নবী। রাত ও দিন একাকার করে দিয়েছেন আমাদের ঘরে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য। আজ আমরা সেই নবী পাকের কথায় আমরা আমল করি না। আল্লাহর কোরআন মাজিদ ঘরে তেলাওয়াত হয় না, ফেসবুক তো চলে, সিনেমা তো চলে, বাবা আমার সিরিয়াল তো আমরা দেখি, কিন্তু আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করি না। আমার সোনা মানিকেরা, যদি পারো তাহলে আমার নবী পাকের হুকুম মেনে নাও। আমার নবী কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, দুশমনেরা আল্লাহর হাবিবের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে আসেন। যুবক আমার সোনা মানিক, নবী আমার কলেমা পড়িয়ে দিলেন এবং জান্নাতের গ্যারান্টি আমার নবী দিলেন। আর সঙ্গে সঙ্গে ছোট্ট আশিক আমার নবী পাকের কদম মোবারকের কাছে চিরজীবনের মতো ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা সঙ্গে সঙ্গে বলছে, ওগো নবী এই বাচ্চাকে আমরা রাখবো না, এই বাচ্চাকে আপনার হাওয়ালায় করে দিলাম। আমার আপনার নবী দয়াল নবী সাহাবী রাসূলদেরকে নিয়ে তার জানাজা নামাজ পড়লেন, নিজে কবরে নামলেন, আমার নবী শোয়ালেন ছোট্ট আশিককে। আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত শুনেছে মক্কার বড় দুশমনেরা আমার নবীর পাগল হয়ে গেছে। যদি বলুন সুবহান। সেই কোরআন আমাদের ঘরে তেলাওয়াত হচ্ছে না। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরের হালাত এমন ছিল বাবা, আঘাতের পরে আঘাত, অত্যাচারের পরে অত্যাচার। ঘরের ভিতরে আমার নবী পাক যে ঘরে থাকতেন, এখন সেটা হলুদ রঙের ঘর, এখন সেটি লাইব্রেরিতে পরিণত। ওই ঘরে আমার নবী পাক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসেন। এই যুবকেরা আমার নবী পাকের চারখানা কন্যা, বড় মেয়েটার নাম হযরতে যায়েনব, মেজো মেয়ের নাম হযরতে রোকায়া, বাবা আমার সেজো মেয়ের নাম হযরতে কুলসুম, আর ছোট মেয়ের নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা। সোনা মানিক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের ভিতরে আছেন। মক্কা নগরের দুশমনেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দরজার কাছে বাবা উটের ভুঁড়িগুলো এনে রেখে দিয়েছে। দুর্গন্ধ পচা নাড়ি ভুঁড়ি ওই দরজার সম্মুখে ফেলে রেখে গেছে, যেন ঘরে কেউ টিকতে না পারে।
দুর্গন্ধময় নারী ভুঁড়িগুলোকে নিজের হাত মোবারক দিয়ে পরিষ্কার করে দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে ক্ষমা চাইছেন, আল্লাহ আমার অবুঝ উম্মত বোঝে না, তাদের মাফ করে দাও। ইনি আমাদের নবী। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একের পর এক, একদিন নয় দুই দিন নয়, আমার নবী প্রায় 15 বছর ধরে আপনার কিনা হীরা গুহার ভিতরে আল্লাহ পাকের তপস্যা করেছেন। এই সোনা মানিকেরা, নবুয়ত প্রাপ্ত জীবন হলো 40 বছর বয়সে নবী আমার নবুয়তের এলান করেছেন। 23 বছর আমার নবী নবুয়তের জীবন পালন করেছেন। কিন্তু এটা মনে করবেন না 23 বছর আমার নবী ছিলেন, বাকি আমার নবী ছিলেন না। আমাদের নবী কত বছরে নবী হয়েছে? কথা বলে, কত বছরে? জোরে বলে, কত বছর? আমাদের নবী কি 40 বছরই নবী ছিলেন না আগে থেকে ছিলেন? তাই 40 বছরে নবী হওয়া, যারা বলে নবী 40 বছরে নবী, মনে করবেন এরাই হলো নবী দুশমন ওয়াহাবি। বাবা, আমি আমিনুদ্দিন আজকে আপনাদের নারায়ণপুরে এসে ওয়াজ নসিহত করছি মানে এটা নয় যে আজকে থেকে আমি আমিনুদ্দিন হয়েছে। ইতিপূর্বে আমার জন্ম হয়েছে হাসনাবাদ থানাধীন মহিষপুর গ্রাম। আল্লাহর দয়ায় আপনাদের এখানে আজ এসেছি। আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রচার করেছেন বলে নবী যে 40 বছরে নবী, এটাই তো নবীর দুশমনদের কথা। তাহলে আমাদের নবী কবে থেকে নবী? নবী আমাদের তখন থেকে নবী যখন আসমান ছিল না, জমিন ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, রাত ছিল না, দিন ছিল না, হাওয়া ছিল না, পানি ছিল না, মক্কা ছিল না, মদিনা ছিল না, কিছুই তখন নাই, শুধু আছে আল্লাহ সাই। তখন আমার আল্লাহ পাক আমাদের নবীকে নবী বানায়। যদি বলেন হুজুর আপনি দলিল কোরআন শরীফ থেকে দেন, কোরআন মাজিদ 26তম পারা, আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাকে মুফাসসিরিন বলছেন এই আয়াতটি হামদে বারি তাআলা, আবার আয়াতটি নাতে মুস্তাফা। যদি এটা আল্লাহর প্রশংসা হয় তাহলে আল্লাহ প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। আর এটাই যদি নবীর প্রশংসা হয় তাহলে হবে নবী প্রথম, নবীকে আল্লাহ পাঠিয়েছেন জগতের শেষে, নবীকে আল্লাহ প্রকাশ করেছেন, নবীকে আল্লাহ গোপনেও রেখেছেন। জোরে বলে এগুলো কোরআন হাদিস শরীফ। নবী গো আপনি বলেন আপনি কবে থেকে নবী? আমার নবী বলছেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম এবং পানির মধ্যে, আদম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত। আমি নবী তখন আল্লাহর নিকটে নবী। আমরা কেউ যদি বলি 40 বছরে, তা বুঝে নিতে হবে ওই ব্যক্তি হলো নবীর দুশমন। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে এমনি করে আপনার জীবন যাপন করছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের প্রতি প্রথম আয়াতে কারিমা নাযিল করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন পড়ুন। কিভাবে পড়বেন? আমার আল্লাহ পাকের নবীর কাছে 5টি আয়াত অবতীর্ণ হয়। এই যুবক আমার সূরা আলাকে এই আয়াতে কারিমা
কারিমা যখন অবতীর্ণ হলো, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আয় पैगंबर आप अपने रब का नाम लेकर पढ़ा कीजिए जिसने पैदा किया। আপনি আপনার রবের নাম নিয়ে পড়া আরম্ভ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজ আপনাদের কাছে একটি মক্তব তৈরি হয়েছে, এই মক্তবের ভিতরে পড়ানো হয় আমার আল্লাহ পাক প্রথম আয়াত নাজিল করছেন, পড়ো। যুবক আমার সোনা মানিক, এখন যদি আপনি মক্তবে বাচ্চাকে পড়ান তাহলে লাভ কি হবে? এই যুবক সোনা মানিকের আপনার বাচ্চা যদি আপনার কিনা মাদ্রাসাতে যায়, মক্তবে যায়, আপনার বাচ্চা যদি লেখাপড়া করে তাহলে বাচ্চার জন্য ফজিলত, বাচ্চার মা বাপের জন্য লাভ, সন্তানের জন্য লাভ, সন্তানের পিতামাতার জন্য লাভ। কি লাভ হবে? আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলেন, আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি একটি কবরে আযাব শুরু হয়েছে। এত আযাব হয়, আমি নবী ঈসা দেখতে পাই, কবরের আযাব দেখে দেখি আমি সইতে পারি না। আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ এত আযাব কেন হয়? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় ছিলেন পাপী, দুনিয়ায় ছিল গুনাহগার, যার কারণে তার কবরে আযাব শুরু হয়েছে। আবার যখন উনি ফিরে আসলেন দেখতে পান তার কবর জান্নাতের শান্তিতে ভরপুর। যাওয়ার সময় দেখলাম আযাব, আসার সময় কেন সেটা জান্নাতের আরামের জায়গা হয়ে গেল। আমার আল্লাহ পাক ইলহাম করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক জানাচ্ছেন, ফেরেশতা জিবরাইল এসে বললেন, ও ঈসা পয়গম্বর, আপনি জানেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা কি দয়া আমার এই যে বান্দার প্রতি, আল্লাহ পাকের যে বান্দার প্রতি আযাব হচ্ছিল, এ দুনিয়ায় বদকার বড় গুনাহগার মানুষ ছিল, কিন্তু তার বিবিকে গর্ভবতী রেখে এসেছিল, তাই তার আপনার গুনাহগার হওয়ার জন্য কবর আযাব হচ্ছিল। কিন্তু তার বিবিকে ওসিয়াত করেছে, বিবিরে যদি আমার সন্তান জন্ম নেয় তাকে মাদ্রাসায় পড়তে দেবে। তাই আমার বিবি আজ ওই মানুষটার বিবি তার সন্তান আপনার চলাফেরা করতে শিখেছে, ওই বাচ্চাটাকে তার মা তাকে মক্তবে পড়তে দিয়েছে। এখন মক্তবে বাচ্চাটা শুরু করেছে ওস্তাদের কাছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় নবী সাল্লাল্লাহু, এই বিসমিল্লাহতে 19টি অক্ষর আছে, আর জাহান্নামের দারোগা 19 জন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তার জন্য জাহান্নামের এই 19 জন দারোগার আযাব থেকে আল্লাহ তাকে নিজাত দিয়ে দেবে। আয় নবী সাল্লাল্লাহু, ওই ব্যক্তি সন্তান দুনিয়ার জমিনে মক্তবে বসে বসে আল্লাহকে রহমান আল্লাহকে রহিম বলে বলে ডাকে, তার পিতার কবরে আল্লাহ আযাব দেবেন না, তাই তার কবরে আযাব আল্লাহ রহমান মাফ করে দিয়েছে। সন্তান মক্তবে দিতে হবে না, মাদ্রাসায় দেওয়ার সময় নাই, মাদ্রাসায় দেয় না। ওগো আমার জাগান যুবক সোনা মানিক, আমি আপনাদের জন্য বলবো, আপনি আপনার সন্তানকে আল্লাহ পাকের কোরআনুল মাজিদ তেলাওয়াত শিক্ষা দেন। কারণ আমার আপনার নবী মক্কা নগরে খানায়ে কাবার কাছে আল্লাহ পাকের কোরআনুল মাজিদ তেলাওয়াত করেন। বাবা আমার এত মধুর বাণী, আমার নবী পাকের কোরআনুল মাজিদ তেলাওয়াত শুনে বাবা আমার বড় বড় ইহুদিরা তারা পর্যন্ত আপনার নবী পাকের কোরআনুল মাজিদ তেলাওয়াত শুনতো। আমার জওয়ান যুবক, আমার নবী পাকের কোরআনুল মাজিদ তেলাওয়াত শুনে দুশমন পর্যন্ত কলেমা পড়ে ঈমান এনেছে। আবু জাহেলের মতো দুশমন কোরআনুল মাজিদ শুনতে গেছে। কি গো, শুধু তাই না, আবু জাহেল, উতবা, সাইবা এরা সব আমার রাসূলের পাকের কোরআনুল মাজিদ তেলাওয়াত শুনতে যেত। একদিন তার বিবি বলছে, এত রাত কোথায় উঠে যাচ্ছে? তাহলে চুপ চুপ, কিছু কইস না। আবু জাহেল, বিবি বলছে কোথায় যাবে? বলছে যাব,
দরকারে যাচ্ছে কোথায়? বলো এত রাতে কোথায় যাবে? ওই মুস্তাফা কোরআনুল মাজিদ তেলাওয়াত করে, এত সুন্দর লাগে। আমি আবু জাহেল শুনতে খুব ভালোবাসি, তাই কাবার পাশে লুকিয়ে লুকিয়ে নবী পাকের কোরআন তেলাওয়াত শুনি। আরো জোরে বলেন না। বিবি বলছে আমিও তো পাগল, আমিও তো যাই। তো কিতাব বলছে, হাদিস শরীফ বলছে, স্বামী আর স্ত্রী দুইজনে এসেছে। এখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল মাজিদ তেলাওয়াত করছেন আর শুনতেছে তারা আড়াল থেকে। শুনতে 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 ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যখন গেছে আর ঘুম ভাঙেনি, সকাল হয়ে গেছে, এখন সূর্য উঠেছে। উঠলে সূর্যের আলো যে ছটা লেগেছে, কি হলো? এখন স্বামী আর স্ত্রী পালাতে লেগেছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে। এমন সময়তে রাস্তায় সাহেবার সঙ্গে দেখা। সাহেবা জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলেন? চালাক কিন্তু জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলেন? বাড়ি যাই, বাড়ি না, কোথায় গিয়েছিস? তুই পথ ছাড়বি না? না, বলতেই হবে কোথায় গিয়েছিলেন। তুই মুস্তাফা কোরআনুল মাজিদ তেলাওয়াত করে, আমি আবু জাহেল শুনতে ভালো লাগে তাই গিয়েছি। আমিও তো ওখান থেকে আসছি। ধরা খেয়েছে কখন? বিবি দুটো কম্বল নিয়ে। কয়টা? দুটি। এখন দুটি কম্বল নিয়ে গেছে। এই যে সূর্যের আলো যেই লেগেছে না, তখন আর একটা কম্বল নেওয়ার কথা ভুলেই গেছে। ওটা দেখি চলে গেছে। পরে দেখা যায় যে আবু জাহেলদের, বোঝা যাচ্ছে তারাও এসেছে কোরআনুল মাজিদ শুনতে। জোরে বলে আমাদের ঘরে এখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না, রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক চলে। হ্যাঁ, আঙুল ব্যথা হয়ে যাচ্ছে, ঘুম এসে যাচ্ছে, মোবাইল হাতে পড়ে যাচ্ছে, তাও মোবাইল ছোঁয়ার নাম নাই। আছে না? না হচ্ছে। যদিও বাচ্চাকে আমরা মাদ্রাসায় পড়াচ্ছি, কিন্তু পড়ে শিখে ওই রেখে দিয়েছে বাস। ঠিক না? এই তো হালা। কবে শিখবেন? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রহবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন।
পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। কাঁদে না গো? কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে সামানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। ঠিক কি? এবার খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। পুরুষ হলে 3 টুকরা করবে, মহিলা হলে 5 টুকরা করবে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা মুহাব্বতে খুব মোহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মাজিদ তেলাওয়াতে কত মানুষ মুগ্ধ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয়। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আল্লাহ পাকের কোরআন মাজিদ যদি কেউ তেলাওয়াত করে, সে কোরআন মাজিদ তেলাওয়াত করে না গো, আল্লাহ পাকের সঙ্গে কথা বলে। জোরে বলুন, কার সঙ্গে কথা? আল্লাহর সঙ্গে। এত বন্ধুর সঙ্গে কথা বলতে ভালো লাগে, আর আল্লাহর সঙ্গে কথা বলতে ভালো লাগে না?
আমার জওয়ান যুবক সোনা মানিক, যদি আপনি তেলাওয়াত করেন একটি অক্ষরের বদলে 10টি করে আপনি নেকি পাবেন। যদি মানে মতলব জেনে আপনি পড়েন 30টি করে নেকি পাবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এই যুবক সোনা মানিক, তাহলে আমাদের ঘরে আমরা আল্লাহ পাকের কোরআনুল মাজিদ তেলাওয়াত করব। আমরা কোরআনুল মাজিদ তেলাওয়াত করার বন্ধ দেব না গো বাবা। প্রত্যেকদিন সকালবেলা আমরা ফজরের নামাজের পরে আল্লাহ পাকের কোরআনুল মাজিদ তেলাওয়াত করব। ইহ জগতে লাভ হবে, পরজগতে লাভ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের একজন দরিদ্র সাহাবী, একজন গরীব সাহাবী, গরীব কিন্তু হঠাৎ ধনী হয়ে গেছে। সবাই চিন্তা করছে কি ব্যাপার, খুশি কি হলো? গরীব ছিল আর চট করে ধনী হয়ে গেল। কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূল তারা হাজিরি দিয়েছেন তার বাড়ি গিয়ে বলছেন, ভাইজান আমাদের জানতে ইচ্ছা হয়, আপনি গরীব ছিলেন, কিছুদিন আগে দেখলাম আপনি এখন সম্ভ্রান্ত ব্যক্তি হয়ে গেছেন মদিনায়, বিষয়টা কি? আহা, বলবো ঘটনাটা, বলবো? জোরে বলুন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছেন কিভাবে হলেন? তখন তিনি বলছেন, দেখো আমি গরীব ছিলাম, আমার ঘরে চুলা জ্বলতো না, আমি দিনের পর দিন রাতের পর রাত অনাহারে থাকতাম, আমি সমস্ত কথা আমার নবী পাকের সঙ্গে শেয়ার করতাম। জোরে বলে। তাহলে বোঝা যাচ্ছে ঘরে অভাব হলে, ঘরে চুলা না জ্বললে সাহাবায়ে রাসূলরা আমার নবী পাকের সঙ্গে বলতেন। ওগো ভাই বন্ধুগণেরা, আমি যখন আমার কষ্টের কথা, দুঃখের কথা আমার নবী পাকের সঙ্গে প্রকাশ করেছি, নবী আমাকে 3টি আমল দিলেন। 3টি আমল দিলেন। 3টি আমল বলবো নাকি? নবী আমার 3টি আমল দিয়েছেন। সাহাবায়ে রাসূল বলছেন, বলো না ভাই সে 3টি আমল কি? আপনার আমার নবী বললেন, ও আমার আশিক, তুমি যখন বাড়ি যাবে তখন তোমার বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। জোরে বলুন, কি দিতে হবে? সালাম। সালাম কিভাবে দেই? আসসালামু আলাইকুম। তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। বাবা আমার, আমি আপনাদেরকে 3টি আমলের কথা বলবো। এই 3টি জিনিস আপনারা পালন করবেন। হাত উঠিয়ে বলেন কে কে করবেন? বাবা অনেকে তুলছেন না, তোলেন দেখি, আল্লাহ কবুল করুক। হাত নামা। আমি জোর করে চাপাতে চাই না রে মালিক। আমরা মানুষ সবাই চাই ধনী হব, টাকার জন্য কত দেশ বিদেশে যাই, বছরকে বছর আপনার বিদেশে থাকি, কাজকর্মের জন্য টাকার জন্য কত কষ্ট করে বেড়াই, মানুষের কাছে লাঞ্ছিত হই, অপমানিত হই এই টাকার জন্য, ঠিক না? এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বর্ণনা দিলেন। নবী আমাকে বলতেন সালাম দেবে, যদি বিবি থাকে তাও সালাম দেবে, বাচ্চা থাকে তাও সালাম দেবে, বাড়িতে যাবে সালাম দেবে। সালাম দিলে কি হবে? আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলুন। সালামের অর্থ তোমার প্রতি আল্লাহ করুণা বর্ষিত হোক, নাজিল হোক, আল্লাহ তোমাকে সহি সালামতে রাখে। জোরে বলে নাকি? আব্বা যারা উত্তর দেয় ওয়া আলাইকুমুস সালাম, তার অর্থ কি? তোমারও প্রতি আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক। ঠিক কি? হ্যাঁ গো, এখন বলতে কাকে সালাম দে? মেম্বার হয়েছে, মেম্বার বলতে আমি কেন সালাম দেবো? আমি মেম্বার। মাস্টার বলে আমি কেন সালাম দেব? আমি মাস্টার স্কুলে, ওরা আমাকে সালাম দেব। ডাক্তার বলছে আমি দেব না, হাজি বলছে আমি দেব না, ইমাম বলছে আমি দেব না, মুয়াজ্জিন বলছে আমি দেব না। আর গ্রামের ইমামের তো কোনো কদরই নেই। ইমাম সাহেব দিলে ভালো হয়, নেও নেও করলে ভালো হয়।
এদিকে একটু ডাকলে নামাজ পড়ে, তার পিছনে আবার হুকুম চালে, এটা কেন কেন কেন, বুঝলে না সমাজ, খেয়াল করেন। এখন কে আগে সালাম দেবে? বাড়িতে নাই তো কেউ থাকলে সালাম দিবে, আর যদি কেউ না থাকে তাহলে কি হবে? আমার নবী বলেন তবু তুমি সালাম দেবে। জোরে বলে কেন? কেন বলছে? যে বাড়িতে কেউ থাকে না, আমি নবী আমার আশিকের বাড়িতে উপস্থিত থাকি। আপনি যদি নবীর আশিক হন তা আপনার বাড়িতে নবী উপস্থিত আছেন। জোরে বলুন, এ বিশ্বাস হয়? নবী আছেন এটা বিশ্বাস করা থেকে আমি আপনাদেরকে একটু দলিলের দিকে যাই, দেব। অনেকে বলছেন নবী নাই, নবী দেখা যায় না, নবী ওখানেই মদিনায়। চোর শোন, এই চোরদেরকে আমি ডেকে ডেকে বলি। আচ্ছা, দল কয়টি কথা নবী বলেছেন? মোট 73। কয়টি দল? 73। জান্নাতে যাবে কয়টা? তাই তো শোনা আছে তো নাকি? এই তো আপনারা শুনে সব মুক্তি হয়ে গেছে, আলেম হয়ে গেছে, জ্ঞান রেখেছে আব্বা মা। তাহলে একটি দল মুক্তি পাবে বাবা। এখন প্রত্যেকটি দল নামাজের কথা বলে কি বলে? 73টা দল। সব দল নামাজ বিহীন কেউ কথা বলে ঠিক কি না? নামাজের কথা প্রত্যেক দলে বলে, সবাই পড়ে, ও আমার বেশি। যখন নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গিয়ে যখন রুকু সেজদা করেছে, বৈঠকে যখন বসেছে, বসার পর কি পড়ে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন? সবাইকে পড়তে হয় তো নাকি? সে ওয়াহাবি হোক, তাবলীগ হোক, সুন্নি হোক, শিয়া হোক, লামদাবি হোক, মাউদুদি হোক, যে দলেরই হোক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, প্রত্যেক দলের মানুষ এইগুলো পড়ে কি পড়ে না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। পড়তে হয় কি হয় না? নামাজে গিয়ে বলছেন এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি নারায়ণপুর, নবী মদিনায়। এর বিস্তারিত অনেক সময় লাগবে বুঝাতে গেলে, আমি সংক্ষিপ্ত ভাবে যাতে আপনারা বুঝতে পারেন তাই বোঝাচ্ছি। নামাজে আপনি বলছেন আইয়ুহান নবিয়্যু, ব্যবহার করছেন এই নবীর উপরে দরুদ সালাম। মাওলানা সাহেব নিকটে আছে, আপনার দূরে আছে, ওই ভাই বসে আছে, ওই ভাই সাহেব নাকি? আমি নারায়ণপুর, আপনি নারায়ণপুর, নবী যদি মদিনায় থাকেন আর আমি নারায়ণপুরে, তাহলে এখান থেকে কত দূর মদিনা? তাই তো বলা উচিত ছিল দূরের শব্দটা নাকি? ওই নবীর উপরে দরুদ সালাম। কিন্তু ওই নবী তো আমরা বলি না, আমরা বলি এই নবী আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলি কি বলি না? নামাজে বললাম এই নবী, আর বাইরে এসে বললাম মদিনায়, তাহলে বোঝা যাচ্ছে কথায় আর কাজে মিল নাই। যারা বলে নবী মদিনায় আমি নারায়ণপুর, এরা এখনো মুমিন হতে পারেনি। খেয়াল করবেন বাবা, নবী যে এখানে বলতে কোথায়? আরো একটা জিনিস, আপনাদের কাছে ফেরেশতা আছে? কথা বলেন না কেন? সবার কাছে কয়টা করে? কম করে দুটো। একজন ভালো লেখেন, একজন খারাপ লেখেন।
তো বাবা ফেরেশতা আছে, কাটলেও দেখা যায় না, ভারীও লাগে না, কোথায় আছেন দেখতেও পাইনি। দেখতেছে কেউ ফেরেশতা দেখেছে? তবে বিশ্বাস, আর এই বিশ্বাস মানি হলো ঈমান। আরবিতে ঈমান বলে, বাংলাতে তাকে বিশ্বাস বলে। যে আমরা দেখতে না পেলেও নবী ফেরেশতা আমাদের কাছে আছে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আচ্ছা, আমাদের সবার কাছে দুজন তো, কথা বলেন না কেন? সুন্দরবন জঙ্গলে যারা আছেন এই মুহূর্তে, তাদের কাছেও কি দুজন? কথা বলেন। মক্কা মদিনায় যারা আছে তাদের কাছেও এই দুজন। দুজন যদি সবার কাছে থাকতে পারে, আল্লাহ পাক তাদের ক্ষমতা দিয়েছেন বিধায় আমাদের ঈমান তারা দুনিয়ার 750 কোটি মানুষের কাছে আছেন, এটা আমাদের বিশ্বাস। কথা বলে ঠিক না বল? সবার কাছে আছে। নবী নেই মদিনাতে, তাহলে তো এটাই বুঝে আসে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন, নবীকে দেননি। ঠিক না বল? নবীকে দেননি। হ্যাঁ বাবা, আপনারা এখানে বসে আছেন, এখানে শয়তান আছে? কথা বলেন না কেন? আছে? ঢুকতে পারে, আসতে পারে, নামাজ পড়াচ্ছে, তবে বলে ভাই কাঁধে কাঁধ মিলাও, কেন? বলতে শয়তান ঢুকবে। মসজিদেও শয়তান ঢুকে যাচ্ছে, সেটা বিশ্বাস করে, কিন্তু নবী এখানে আসতে পারবেন, এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন, এটা বিশ্বাস করছে না। বোঝা যাচ্ছে শয়তানের প্রতি ঈমান বেশি, নবীর প্রতি নাই। কি গো, কোথায় আপনারা আছেন? তাহলে নবী তো আমরা বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। তা নবী ডাইনে আছেন না বামে আছেন, সামনে আছেন না পিছনে আছেন, কোথায় আছেন? আল্লাহ তুমি বলে দাও। আমার আল্লাহ পাক বলছেন কোরআনুল মাজিদ 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াত। কয় নাম্বার? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। তাহলে মুমিন হবে যারা নবীকে জানের থেকে আরো নিকটে ভাববে, বিশ্বাস করে মেনে নেবে তারা। যারা বলে নবী নাই, আল্লাহর কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 6, এই আয়াত দিয়ে বোঝা যায় তারা এখনো মুমিন হতে পারেনি। কারণ মুমিনের জানের থেকে আরো নিকটে নবী, এটা আল্লাহ ওয়াদা দিয়েছে। আপনি ভাবেন আপনি মুমিন কি কামিল? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা একে অপরের সঙ্গে সমান সমান, তাদেরকে তোমরা যতই উপদেশ দাও না কেন তারা কিন্তু ঈমান আনবে না। কেন আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামইহিম, আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম, আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছে। শুনো,
বাবাজি আমার সোনা মানিক, তাহলে বোঝা যাচ্ছে মুমিন হবে যারা নবীকে নিকটে মানবে তারা, আর মুমিন হবে না যারা নবীকে দূরে মানবে তারা। সোনা মানিক আমার, বিশ্বাস রাখতে হবে নবী মক্কাতে জন্ম নিয়েছেন, মদিনায় ইন্তেকাল করেছেন, কিন্তু নবী আমাদের এমন আল্লাহ পাক প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে থাকার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছে। এই বিশ্বাস যদি থাকে আপনি মুমিন। কিছু মৌলবি এখন উঠে চারবার হয়েছে বলতেছে দাদা হুজুর নবী দেখেননি, বলছে না, শোনেননি নাকি? বলছে না। আব্বাজি আমার সোনা মানিকের, এখন দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন কি দেখেননি? যার ভক্তি যেমন তার কাছে কথাটা গ্রহণীয় হবে তেমন, ঠিক না? উনি দেখেছেন কি দেখেননি এটা পরের কথা, আগে বলো তুমি মুমিন কিনা। যদি মুমিন হও নবীকে নিকটে মেনে নাও, আর যদি মুমিন না হও নবীকে মদিনায় মেনে নাও। এই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমি বুঝাতে চাচ্ছি এটাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন, আশিকের অন্তরে তার মাসুক থাকবে, নবী আমার মুমিনদের ঘরে থাকবেন। নবী আমার বলেন সাহাবায়ে রাসূল আপনারা তবু সালাম দিবেন, কারণ কি আমি নবী প্রত্যেক আশিকের বাড়িতে থাকি। আপনি যদি আশিক হন নবী আপনার বাড়িতে থাকবেন। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার আমাকে আমল দিয়েছেন। দুই নাম্বার আমলটা হলো এই, আমার নবী বলেন ও আমার সাহাবী তুমি যেমন বাড়িওয়ালাদেরকে সালাম দেবে তেমন তুমি আমাকেও আমি নবীকেও সালাম দেবে, বেশি করে আমি নবীকে সালাম দেবে। এখন নবীকে সালাম দেওয়ার হালাত কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখানে যেমন আমরা বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কিন্তু মানুষ শব্দ থাকে একা থাকলে কি বলি? আসসালামু আলাইকুম বলি না? 100 জন থাকলেও কি বলি? আসসালামু আলাইকুম নাকি? কা 1 বছর, কুম বহু বছর, এটা একটু বলে যাই নইলে বুঝবেন না। কা 1 বছর, কুম বহু বছর, তাহলে একজন থাকলেও বহু বচন ব্যবহার করি, 5 জন থাকলেও তাই ব্যবহার করি, 1000 থাকলেও তাই ব্যবহার করি। কেন? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দেই তখন আমরা 1 বচন ব্যবহার করি, কি? আসসালামু আলাইকা। আর মানুষের জন্য বলি আসসালামু আলাইকুম, কথা বলেন না? তাহলে কা আর কুমের মধ্যে পার্থক্যটা বোঝা। আমরা মাওলানা সাহেব সামনে আছেন, পাশেই আছেন, উনি একা থাকলেও একা নন, ওনার সঙ্গে আরো 2 জন ফেরেশতা আছে। আর যদি মুমিন থাকেন তা ওনার পাশে সাথে আমার নবীও আছেন। জোরে বলে তো নবী তো মুমিনের কাছে থাকবেন, মুমিন বিহীন থাকবেন না। তাহলে আমরা রাস্তায় যাচ্ছি, একজন মানুষকে চিনলাম না, কিন্তু দাড়ি দেখে মনে করছি একজন মুসলমান, মুমিন কিনা পরের কথা, কিন্তু আমরা বাবা মুসলমান জেনে অন্তত পক্ষে 2 জন ফেরেশতা আর ওই ব্যক্তি মোট 3 জন আছে বলি কুম শব্দ ব্যবহার করি। কথা বুঝবেন ভালো করে, একা হলেও যা 10 জন হলেও তাই নাকি? কথা বুঝতে পেরেছেন? আমার নবীকে আমরা এক বচন ব্যবহার করি কেন? এই কারণে নবী পাকের কাছে ভালো মন্দ লেখার জন্য ফেরেশতা থেকে নবী পাক, জোরে বলে, তাই নবী বলা এক বচন আসসালামু আলাইকা। নামাজে কি আমরা বলি তো নাকি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, জোরে বলুন।
নবী আমার বলেন যেমন বাড়িতে সালাম দেবে তেমন আমাকেও একটু সালাম দেবে। কিভাবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আপনাদের এখানে কিবলা কোন দিকে? কিবলা এটা। যদি এইটাই কিবলা হয়, ঠিক এর কোনাকুনি হলো আমার নবী পাকের রওজা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন আপনাদের মসজিদের ইমাম ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে একটু কোনাকুনি হয়ে দোয়া করেন না? আপনি ফজর আর আসর দুইবার কেন? আপনার যখন মন চাবে বারবার আপনি মদিনার দিকে ফিরে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেন আমি এই দুটি আমল করেছি। এক নাম্বার, বাড়িতে যেই ঢুকি সেই সালাম দেই। জোরে বলে। আচ্ছা, বাড়িতে আপনি মনে করেন 10 বার ঢুকেছেন, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, মা আছে, বাপ আছে, কারো না কারো তো দোয়া আল্লাহর দ্বারা কবুল হবে। জোরে বলুন না। শান্তি কামনা করছেন, তাহলে কারো না কারো দোয়া কবুল হবে। তাহলে আল্লাহর রাস্তে এই দুটি, এক বাড়িতে যাবেন সালাম দেবেন, দিবেন তো নাকি? দিবেন তো? বাড়িতে আছেন, স্বামী আছে, স্ত্রী হয়তো বাইরে ছিলেন, ভিতরে ঢুকছেন, যেই ঢুকবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমাদের প্রতি আল্লাহর করুণা অর্পিত বর্ষিত নাজিল হোক, আয় বাড়িতে বসবাস করনে ওয়ালা। জোরে বলে। যদি মেয়ে থাকে জানবে আমার আব্বা এসেছেন, যদি বিবি থাকে জানবে আমার স্বামী এসেছেন, যদি মা থাকে জানবে আমার সন্তান এসেছেন। সবাই বলবেন ওয়া আলাইকুমুস সালাম। হে বাবা, আপনার বাড়িতে যদি চাকর থাকে তাকে আপনি সালামের অভ্যাস করান। যদি করেন আপনার ঘরে দৌলত মালামাল আমার নবী বলেন ভর্তি হয়ে যাবে। আপনি টাকার জন্য সমাজ বাইরে বছরকে বছর থেকে আসছেন, আমার নবীর আমল শোনেন, নবী পাক দিয়েছেন। সাহাবী রাসূল বলছেন আমি গরীব ছিলাম, 3 নাম্বার আমল আমার নবী আমাকে দিয়েছে। কি? সূরা ইখলাস পড়বে, বেশি বেশি পড়বে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পড়বে। এই তিনটি আমল করার বরকতে আল্লাহ আমাকে গরীব থেকে ধনী করে দিয়েছে। আরো জোরে বলুন। যুবক, আপনাদের জন্য আমি ওসিয়াত করলাম, আমার গরীব সাহাবীকে বলেছেন, তিনি গরীব থেকে ধনী হয়েছে। আপনি টাকা পয়সার জন্য কত লোক ফাঁকি দিচ্ছেন, মিথ্যা বলছেন, আল্লাহর কসম রাসূল পাকের এই হাদিস মুস্তাফা আমল করুন। কি প্রথম নাম্বার কি? সালাম। বাড়িতে সালামের অভ্যাস, ঠিক আছে? দুই নাম্বার কি? আমার নবীকে দেবেন সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। 3 নাম্বার কি? সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ সূরাটি পড়া। মনে থাকবে? কথা বলে মনে থাকবে? ইনশাআল্লাহ 3টি আমল আজকে জালসা থেকে 3টি নিয়ে যান, আল্লাহ আপনাকে বানিয়ে দেবেন। সাহাবী রাসূল বলেন আমি রাসূলের পাকের এই হাদিস, এই বাণী আমল করে ধনী হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। বাবা আমার পয়সার জন্য কত ছোটাছুটি করছেন, পাশাপাশি আপনি এটা মনে করবেন না আমি খালি এগুলি করে দেব আর নামাজ কালাম পড়ার দরকার নাই। না, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন পড়তেই হবে। তবে কিভাবে নামাজটা?
নামাজ হলো স্রষ্টার সঙ্গে সৃষ্টির মোলাকাত দিদার। এই যুবক সোনামানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ জিহাদে গেছেন, পায়ে একটা তীর বেঁধে গেল, তীর ঢুকিয়ে দিল বাবা দুশমনেরা। সাহাবী রাসূলুল্লাহ তীর বার করতে পারেন না, উনি কান্নাকাটি করেন। আমার নবী বলেন তীরে হাত দেবে না। আলী যতই কষ্ট হোক নামাজ তো কাজা করবেন না। উনি নামাজে গেলেন, নামাজ যখন পড়তে লেগেছে আমার নবী অর্ডার দিলেন, বাবা তীর বার করা হলো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা খবর নাই। বোঝা যায় নামাজ হলো এমন, আপনার পাশের এক সাইড থেকে যদি কেটেও নেয় তাও খবর হবে না। তার নাম হলো স্রষ্টার সঙ্গে সৃষ্টির সাক্ষাৎ। হে সোনামানিকেরা, আজ আপনি নামাজে গেছেন, মশা আগে মারতেছে, রুকু সিজদা পরে করতেছে। তো শুধু শরিয়াত বলবে, তরিকত মারিফাত হাকিকত কে বলবে? ওগো আল্লাহর বান্দা বান্দি, আমি আপনাদের কাছে অনুরোধ করব বাবা, যদি পারেন দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কোরআন মাজিদকে তেলাওয়াত করুন, বেশি বেশি করে তেলাওয়াত করুন। যদি আপনি বেশি করে তেলাওয়াত করেন, ইহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। আমার নবী আপনার নবী মক্কা নগরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। এখন একটি ছোট্ট বালক আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে, লুকিয়ে লুকিয়ে শুনে। এখন কোরআন মাজিদের তেলাওয়াত শুনতে শুনতে আমার নবী পাকের প্রেমে পড়ে গেছে। সোনামানিক আমার বালকটি ছোট্ট নাবালক বাচ্চাও আমার রাসূল পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে বড় ভালো লাগে। আব্বাজি আমার সোনামানিক, ওই ছেলেটা আমার রাসূল পাকের কাছে আজ যেতে পারে না, অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কবিরাজ করে, কোনো রকম কোনো কাজ হয় না বাবা, কোনো রকম যখন কোনো কাজ হয় না, মা বলে বাবা কি হলো? বলে কিছুই তো বোঝা যায় না। কি হয়েছে বলো বাবা? বেটা কিছুই বলে না। কারণ কি? বেটা হলো ইহুদিদের, আর আমার নবী হলো সারা জাহানে। নবী কি শুধু আমাদের? সবার জন্য নবী। জোরে বলে আব্বাজি আমার সোনামানিক, এখন ইহুদি ওই ছেলে তার মা বলতেছে বাবা কি হয়েছে একবার বলো। বেটা কিছুই বলে না, চুপচাপ থাকে। ডাক্তার কবিরাজ দেখায়, কোনো কাজ হয় না বাবা। এখন ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বাপ পরেশান হয়ে গেল, মা পরেশান হয়ে গেল। বাবা কি ব্যাপার? কি হলো তোর? কোনো ডাক্তার কবিরাজ খুঁজে খুঁজে রোগ পায় না বাবা। কি হয়েছে বলো, একবার বলো। বেটা কিছুই বলে না, কারণ জানে আমার নবীর দুশমন হলো আমার পিতা আমার মাতা। এই মক্কা নগরের মানুষ আমার নবীর দুশমন। আমি কেমন করে আমার মাসুকের কথা বলবো? আমি ছোট বালক, আমি আমার মাসুকের কথা কেমন করে বলবো? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি যে মন থেকে ভালোবেসে ফেলেছি, এই কথা আমি পিতাকে কেমন করে বলবো? আমার বাপ আমাকেই মেরে দেবে, না বলা যাবে না। বেটা এইভাবে থেকে যায় বাবা, তিন যায় যাই যেতে যেতে বেটা জবান এমন কি আপনার খাওয়া দাওয়া উঠে গেছে, কিছু খায় না, কথা বলে না। জিজ্ঞাসা করে বাবা যদি কোনো শেষ ইচ্ছা থাকে, একটি মাত্র তুমি আমার পুত্র, তুমি চলে গেলে আমার কেউ নাই রে বাবা, একবার বলো না তোমার শেষ ইচ্ছাটা কি? মরার আগে যদি কোনো ইচ্ছা থাকে আমাকে বলো, আমি পিতা তোমার ইচ্ছা পূর্ণ করব। বেটা কথা শুনে বলে বাবা গো আমার একটা আশা যদি পূর্ণ করতে পারে। বাপ বলে বাবা বলো না কি তোমার আশা? ইসলামের ইতিহাস শোনেন বাবা, ইসলামের ইতিহাস শোনেন। শোনাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছোট্ট আশিক, আমার নবী পাকের ওই ছোট্ট পাগল, কেমন পাগল ছিল রে বাবা। ওই ইহুদিদের ছেলে আপনার বলতেছে আব্বুজি আমার একটি মাত্র আপনার কাছে দাবি, কোনো
কিছু চাওয়া পাওয়ার নাই, হয়তো আমি মারা যাব, তবে আমার আশা আপনি পূর্ণ করবেন। বাবা বলো যেমন করি হোক আমি পূর্ণ করব, আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম তোমার কাছে তোমার আশা পূর্ণ করব। বাবা ও বাবা, যদি আপনি আমার আশা পূর্ণ করতে চান তাহলে আমাকে একটিবারের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আমার কাছে এনে দেন। আমি মরার আগে একবার নবী দেখতে চাই। যুবকরা, আল্লাহর নবী রাসূলের হাদিস প্রমাণ করি ওই ছোট বালকটি কথা যখন বলেছে ইহুদি বাঘের মতো গর্জন করে উঠেছে, না 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 না, সম্ভবপর নয়, কেমন করে তুলে দেখাবো, কেমন করে তোকে নামিয়ে করব, মুহাম্মদকে আনতে পারবো না, কিন্তু ওয়াদা কবদ্ধ আনতেই হবে। বাপ নাকি একজনকে পাঠিয়ে দিয়েছেন, যাও মুহাম্মাদের কাছে সংবাদ দাও যে তার একটা ছোট্ট আশিক মরণপূর্ণ ভাব, হয়তো এখনই মারা যাবে, শেষবার একবারের জন্য নবীকে দেখতে চেয়েছেন। এই সংবাদটা যখন আমার নবী পাকের কাছে পৌঁছে গেছে, আমার দয়াল নবী, উম্মতের পাগল নবী, দয়াল নবী, উম্মতের পাক দরুদি নবী, হাবিবে পাক সাহেবে লাহলা নূরে মুজাসসাম নবী আমার সাহাবে রাসূলদের সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়ি হাজির দিয়েছেন। জোরে বলুন সুবহান। এমন নবী কি পাবে? মায়ার নবী আমার যখন পৌঁছিয়েছে, ওই ছেলেটার আব্বা তার কানের কাছে গিয়ে বলছে, বাবা চোখ বন্ধ করে আছো, বাবা রে তোর মাসুক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে এসে গেছে। জোরে বলুন। ছোট যুবকেরা, নারায়ণপুরের জওয়ানেরা, যুবকেরা, বাচ্চারা শোনো, আমার নবী পাকের ওই ছোট আশিকটা যেন মরা দেহেতে জান ফিরে এলো, ক্ষমতা ফিরে এলো, চোখখানা চেয়ে নবীকে দেখে বাবা সুবহানাল্লাহ থেকে ছুটে যাই আমার নবী পাকের কদমে পড়ে গেছে। জোরে বলুন সুবহান। কদমে পড়ে গেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নবী গো আমি আপনার পাগল, আমি আপনারে ভালোবাসি, আপনার কোরআন মাজিদ তেলাওয়াত আমি লুকিয়ে লুকিয়ে শুনতাম গো নবী, আমি লুকিয়ে লুকিয়ে শুনতাম গো নবী, আমি আর যেতে পারি না, আমি আর চলতে পারি না, এখন আমার অবস্থা কি হবে? আমার দয়াল নবী বলেন, পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়া হয়ে গেল। ছোট্ট আশিক, নবী গো আমার এখন উপায় কি? আমার নবী পাক বলেন, ছোট্ট আশিক, এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার গ্যারান্টি নিলাম। যুবকরা, এখনো কি মন লাগে না যে নবী জান্নাতের গ্যারান্টি নিতে পারে? তিনি আমাদের নবী, আমাদের রাসূল, তিনি আমাদের নবী, তিনি মায়ার নবী, তিনি দয়ার নবী, রাত ও দিন একাকার করে দিয়েছেন আমাদের ঘরে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য। আজ আমরা সেই নবী পাকের কথায় আমরা আমল করি না, আল্লাহর কোরআন মাজিদ ঘরে তেলাওয়াত হয় না, ফেসবুক তো চলে, সিনেমা তো চলে, বাবা আমার সিরিয়াল তো আমরা দেখি, কিন্তু আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করি না। আমার সোনা মানিকেরা, যদি পারো তাহলে আমার নবী পাকের হুকুম মেনে নাও। আমার নবী কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, দুশমনেরা আল্লাহর হাবিবের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে আসতেন। যুবক আমার সোনা মানিক, নবী আমার কলেমা পড়িয়ে দিলেন এবং জান্নাতের গ্যারান্টি আমার নবী দিলেন। আর সঙ্গে সঙ্গে ছোট্ট আশিক
আমার নবী পাকের কদম মোবারকের কাছে চিরজীবনের মতো ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা সঙ্গে সঙ্গে বলছে, ওগো নবী, এই বাচ্চাকে আমরা রাখবো না, এই বাচ্চাকে আপনার হাওয়ালায় করে দিলাম। আমার আপনার নবী, দয়াল নবী, সাহাবী রাসূলদেরকে নিয়ে তার জানাজা নামাজ পড়লেন, নিজে কবরে নামলেন। আমার নবী শোয়ালেন ছোট্ট আশিককে। আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত শুনেছে মক্কার বড় দুশমনেরা আমার নবীর পাগল হয়ে গেছে। যদি বলুন সুবহান। সেই কোরআন আমাদের ঘরে তেলাওয়াত হচ্ছে না, হচ্ছে। যদিও বাচ্চাকে আমরা মাদ্রাসায় পড়াচ্ছি, কিন্তু পড়ে শিখে এসে ওই রেখে দিয়েছে, বাস। ঠিক না? এই তো হালা। কবে শিখবেন? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রহবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত